ডার্ময়েড সিস্ট হচ্ছে কিন্তু খুব ভারী ধরনের সিস্ট, খুব ভারী, এবং আপনি অবাক হয়ে যাবেন যে ডার্ময়েড সিস্ট যে টিনেজার মেয়েটির হচ্ছে আর্লি পিউবার্টিতে, এর কারণ কিন্তু সে যখন মাতৃজঠরে ছিল সেই সময়কার কিছু ফিচার্সের সাথে রিলেটেড। সেদিনকে আমার ক্লিনিকে একজন মা এসেছিলেন, মিসেস রায়চৌধুরী, তার টিনেজার মেয়েকে নিয়ে। মেয়েটি ক্লাস 8-এ পড়ে। ডাক্তারবাবু আমি ছোটো থেকে বলেছি চকলেট খাস না, চকলেট খাস না, চকলেট খাস না, দেখুন আজকে চকলেট সিস্টের সমস্যা বাঁধিয়ে ফেলেছে। এবার আমি মাকে কী করে বোঝাই যে এটার সাথে চকলেট খাওয়ার সম্পর্ক নেই কোনো। চকলেট সিস্ট কারণ নামটা কি, নামটার কারণ হচ্ছে এটা, সেটা হচ্ছে দেখুন ওই 14 ডেজে ওভ্যুলেশন হয় এবং ফার্টিলাইজেশন না হলে ওই এগটা রাপচার করে ক্রমশ ফার্দার প্রসেস হয়ে ব্লাড হয়ে বেরিয়ে আসে। এবার যখন ইউটেরাস থেকে ব্লাডটা বেরিয়ে আসছে, কিছু পরিমাণ ব্লাড কিন্তু ওভারির মধ্যেও চলে যাচ্ছে এবং ওভারির মধ্যে ওই ব্লাডটা গিয়ে কিন্তু ক্লট তৈরি করছে এবং ওই ক্লটটা দিন মাস বছর আস্তে আস্তে বাড়তে থাকছে, হালকা হালকা ড্রেন হয়েছে এবং হয়ে এসে ওই জায়গায় একটা কুচকুচে কালো চকলেটের মতো দেখতে সিস্ট তৈরি করছে, যাকে বলা হয় চকলেট সিস্ট। চকলেট সিস্টের সমস্যা হচ্ছে এটাই যে চকলেট সিস্ট প্রেগনেন্সির একটা বড় অন্তরায় হতে পারে সঠিক সময় ট্রিটমেন্ট না হলে। আর চকলেট সিস্টের অন্যতম বড় খারাপ দিক যেটা, সেটা হচ্ছে এটা যদি কোনোভাবে লিকেজ হয় না, একটুও থাকতে 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 ইয়ার আফটার ইয়ার লিকেজ হলে পুরো আলকাতরার মতো একটা ডিসচার্জ হয় ওখান থেকে, যেটা মানে ভয়ঙ্কর আঠা, সেটা হচ্ছে একটা আলকাতরা এবং আঠা। সেই আঠালো আলকাতরার মতো জিনিসটা বেরিয়ে এসে পাশে যে অর্গান পাবে সে অর্গানের সাথে অ্যাডিশান তৈরি করবে এবং ওই যে অ্যাডিশানটা তৈরি করলো ও সমস্ত সিস্টেমটাকে ডিস্টার্ব করা শুরু করলো।